আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি লাশ পাওয়া গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার পশ্চিমে পাহাড়ি এলাকার জিন্নুরাইন মাদ্রাসায় যাওয়ার পথে এই মাছের প্রজেক্টের ধারে। ইতোমধ্যে থানা পুলিশ এখানে এসেছে এবং সে লাশের সুরতহাল প্রতিবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা একটু আপনাদের সহযোগিতা চাই। যে ব্যক্তির লাশ আমরা এখানে দেখতে পাচ্ছি, সেই ব্যক্তির লাশের মাথার বাম পাশের চোখের অংশে 4টা সেলাই রয়েছে, কিছুটা রক্তাক্ত মনে হচ্ছে। থানা পুলিশের সাব ইন্সপেক্টর সালাউদ্দিন তিনি তার ফোর্স নিয়ে এখানে এসেছেন। জিন্নুরাইন মাদ্রাসা যাওয়ার পথে এখানে যে মাছের প্রজেক্ট আছে, সেই মাছের প্রজেক্ট এলাকায় সেই ব্যক্তির লাশটা পাওয়া গেছে। স্থানীয়রা যখন খবর দেয় থানা পুলিশকে 999 এর মারফতে, 999 এর সংবাদ পেয়ে থানা পুলিশের সাব ইন্সপেক্টর সালাউদ্দিন তিনি এসেছেন, স্থানীয়দের সাথে কথা বলছেন এবং এখনো এই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি। আমরাও চেষ্টা করব আপনার এই ব্যক্তির একটা ছবি কোনোভাবে দেয়া যায় কিনা। প্রিয় দর্শক, মাছের প্রজেক্টের ধারে ঠিক এই ব্যক্তির লাশটা আছে। আমি একটু এখন ঘুরেন না, আমি একটু দেখানোর চেষ্টা করছি। মাথার এক প্রান্তে সেলাই রয়েছে 4টা। কোথায় সেলাই করেছে সেটা যদি জানা যায়, হয়তো এই ব্যক্তির পরিচয়টা আমরা পেতে পারি। তারপরও এই ব্যক্তির পরিচয় পেতে এখনই যারা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন, কারণ যদি পরিচয়টা না পাওয়া যায় তাহলে অজ্ঞাত হিসাবে কিন্তু সেটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হবে মেডিকেলে এবং সেখান থেকে পরবর্তী করণীয় হবে। এখনই যারা দেখছেন ভিডিওটা সব জায়গায় শেয়ার করেন। এই ব্যক্তির চোখে 4টা সেলাই আছে বলছে থানা পুলিশ, এবং বাকি দিকে কিছুটা রক্তাক্ত থাকায় আমরা সেই ছবিটা দেখাচ্ছি না। কি ঘটনা হয়েছে সেটা অবশ্যই পুলিশ তদন্ত করবে। ইতিমধ্যে এলাকাবাসী এখানে সবাই এসেছেন। এটা হচ্ছে একটা পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকার ধারেই কিন্তু এই লাশটা পাওয়া গেছে। লাশের পরনে রয়েছে লুঙ্গি রয়েছে এবং একটা গেঞ্জি রয়েছে। তার কোনো কিছু ঠিকানা কোনো কিছু জানা যাচ্ছে না। লোকটা কি স্থানীয় না বাইরে বোঝা যাচ্ছে না। এখনই যারা দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করুন, হয়তো আপনাদের শেয়ারের কারণে এই ব্যক্তির পরিবার জানতে পারবে যে তাদের এই ব্যক্তি এখানে আছেন। একটু ভিডিওটা সবাই শেয়ার করেন। আপাতত সম্পূর্ণ শরীর চেক করা হয়নি। থানা পুলিশ এখানে এসেছেন, থানা পুলিশ এসে বাকি যে কার্যক্রম আছে সেটা পরিচালনা করবেন। সম্পূর্ণ চেহারা দেখানোর অবকাশ নেই, যেহেতু অপর প্রান্তে বাঁ চোখের উপরে রক্তাক্ত অবস্থায় দেখা যাচ্ছে। পুলিশ সবগুলা খতিয়ে দেখছে। সুরতহাল প্রতিবেদনের জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে এবং প্রস্তুতি নিতে আপনারা যদি একটু হয়তো ভিডিওটা শেয়ার করলে এই ব্যক্তির পরিচয়টা পাওয়া যাবে। আমরা একটু কথা বলতে চাই। আপনারা কি দেখেছেন, কি জেনেছেন যদি একটু বলতেন। আচ্ছা, একজন হুজুর, মাদ্রাসার হুজুর, কি দেখতে পেয়েছেন যদি একটু বলতেন। জি, আমি প্রতিদিন তো মাদ্রাসায় যাই এদিকে। তো আজকে মাদ্রাসায় যাওয়ার সময় আরো লোকজন ছিল 4-5 জন। তো তখন কেউ কল দেয় নাই। আমার ওই বড় হুজুরকে জিজ্ঞেস করছিলাম, তো বড় হুজুর বলছে 999 কল দাও, কল দিয়ে পুলিশকে জানাও। এতটুকু মানে আমি দেখছি, একদিকে যাওয়ার সময় দেখছি আর কি। একজন হুজুর বলছেন যে তিনি এভাবে দেখতে পেয়েছেন। একটু আপনারাও দেখুন, যদি আপনারা কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন, মুখে দাড়ি আছে, যা অবস্থা দেখতে পাচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় লোকজন এখানে আছে। মাছের প্রজেক্টের পাশেই মূলত এই ব্যক্তির লাশ পাওয়া গেছে। আর কিছু আলামত হিসাবে 4টা সেলাই করা আছে। 10 নভেম্বর সোমবার সকালে এই ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। আর সুরতহাল প্রতিবেদন করার আগে লাশের সাথে এগুলো পাওয়া যায় আলামত হিসাবে। এই যে দেখতে পাচ্ছেন, একটু দেখেন, যদি আপনারা কেউ চিনে থাকেন আপনারা একটা শেয়ারে হয়তো এই ব্যক্তির পরিচয় পাওয়া যাবে। শরীর রক্তাক্ত থাকায় তো বাঁ চোখের উপরে ব্রু ওই দিক দিয়ে আপনার রক্তাক্ত থাকে, আমরা সে চেহারাটা দেখাতে পারছি না। যদি কেউ চিকিৎসা করিয়ে থাকেন বা কোথাও যদি ব্যক্তির নাম ঠিকানা যদি লেখা থাকে একটু আমাদেরকে জানাবেন।
কোথাও যদি এই ব্যক্তির পরিচয় আপনারা দেখেন বা কোনো মেডিকেলে চিকিৎসা নিয়েছেন, এরকম যদি হয়ে থাকে একটু আমাদেরকে জানাবেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকার পশ্চিমে পাহাড়ি এলাকার এখানে যে ফায়ার সেন্টারের এখানে যে বিমানবন্দর আছে, ব্রিটিশ বিমানবন্দর, এখানে রয়েছে জিন্নুরাইন মাদ্রাসা যাওয়ার পথে রয়েছে একটা মাছের প্রজেক্টের ধারেই মূলত ওই ব্যক্তির লাশ 10 নভেম্বর সোমবার সকাল 7টার দিকে বা এরপরে সময়ে একজন মাদ্রাসার হুজুর এদিকে যাওয়ার পথে দেখতে পেয়ে থানা পুলিশকে কল করেন। থানা পুলিশের সাব ইন্সপেক্টর সালাউদ্দিন এবং তার সঙ্গে ফোর্স এসেছেন, এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছেন। আপনারা যদি একটু চিনে থাকেন এই ব্যক্তিকে কোনোভাবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, কারণ এই ব্যক্তির পরিচয় জানার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে কি হয়েছে ব্যক্তির সাথে কেউ ধারণা করতে পারছেন না, যেহেতু মাথায় সেলাই আছে, হয়তো কোনো না কোনো ঘটনা ঘটেছে। আর এই ব্যক্তির লাশ এখানে বা কিভাবে আসলো সবগুলা বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আমরা এই যে আপনাদেরকে যদি একটু দেখাই, এই হচ্ছে একটা মাছের প্রজেক্টের ধারে এই পথে যাওয়া রাস্তা হচ্ছে যে একটি মাদ্রাসা, এখান থেকে অদূরে এই মাদ্রাসা যাওয়ার পথেই কিন্তু এই লাশটা এখানে পাওয়া গেছে। তো যে বা যারা দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করলে হয়তো এর পরিচয়টা পাওয়া যাবে। ফোন নম্বর আছে